হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে মাটির উনুনে বেকিং পাউডার ও বেকিং সোডা ছাড়া পারফেক্ট কেকের রেসিপি শেয়ার করব। তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো। কেক বানানোর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, আর এক ছোট্ট একটি কাঁচের বাটিতে মেপে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবার নিচ্ছি হাফ বাটি গুঁড়ো দুধ। ময়দা ও গুঁড়ো দুধটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার এটিকে এক সাইডে রেখে দেব। এরপর একটি ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি চিনি। চিনি ও ডিমের সাদা অংশটাকে খুব ভালো করে ফেটাতে হবে হ্যান্ড উইক্স দিয়ে। যাদের কাছে ইলেকট্রিক বিটার আছে তারা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে পারো। আমি হ্যান্ড উইক্স দিয়ে 10-15 মিনিট এটিকে ভালোভাবে ফেটিয়ে নেব। দেখো ডিমের ফোমটা তৈরি হয়ে গেছে। এবার ডিমের কুসুমটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটাতে হবে ডিমের কুসুমটা। ডিমের ফোমটা যত সুন্দর হবে কেকটা ততটাই স্পঞ্জি হবে। ফেটানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ ফোমটা কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে ওই মেশানো গুঁড়ো দুধ ও ময়দার মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মেশাতে হবে। এভাবে অল্প অল্প করে গুঁড়োগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ তো ব্যাটারটা একটু শক্ত হয়ে গেছে। এরপর আমি অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জলটা দেখে দিতে হবে যাতে ব্যাটারটা ঠিকঠাক মতো হয়। দেখো আমি মিশিয়ে নিয়েছি। আমার ব্যাটারটা থিকনেস এইভাবে হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। খুব পাতলাও নয়, খুব ঘনও নয়। আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখানে আমার সাদা তেল দিতে মনে ছিল না, তাই এই অবস্থায় আমি সাদা তেল দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ। সাদা তেলটা দিয়ে ভালো করে মেশাতে হবে। তেলটা মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট ইনো। ইনো দিয়ে আমি ইনোটা খুব আলতো করে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। দেখো দেখতে পাচ্ছ ইনো দেওয়ার সাথে সাথে ব্যাটারটা কতটা ফুলে উঠছে। যারা নতুন কেক বানাতে পারছো না তারা কিন্তু এইভাবে কেকটি বানালে পারফেক্টভাবে কেক বানাতে পারবে। তো দেখো ইনো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার আমি একটি পাত্র নিয়ে নিয়েছি যেটাতে কেকের ব্যাটারটা ঢেলে বেক করব। ওই পাত্রটিতে তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে হাত দিয়ে। এবার আমি কেকের ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে নেব ওই পাত্রটিতে। তো দেখো আস্তে আস্তে করে ঢেলে নিচ্ছি। পুরো ব্যাটারটা ঢালা হয়ে গেছে। এবার আমি পাত্রটিকে হালকা করে ট্যাপ করে নেব যাতে ভেতরে থাকা বাতাস বেরিয়ে যায়। ট্যাপ করা হয়ে গেছে। এবার আমি কিছু কাজু বাদাম ও কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি কেকটা। তোমাদের হাতের কাছে যা ড্রাই ফ্রুটস থাকবে তোমরা তাই দিয়ে সাজিয়ে নিতে পারো। ড্রাই ফ্রুটস দিয়ে কেকটা সাজিয়ে নিলে দেখতে ভালো লাগে। তো দেখো আমি কিছু কাজু বাদাম ও কিশমিশ দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। সাজানো হয়ে গেছে। এবার আমি কেকটিকে বেক করতে বসাবো। তো আগে থেকে উনুনে একটি ছোট হাঁড়ি বসিয়ে প্রিহিট করে নিয়েছি। এবার ওর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দেব। আর বেক করার সময় উনুনের আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। স্ট্যান্ডটি দিয়ে আমি কেকের পাত্রটি বসিয়ে দেব। তো কেকের পাত্রটি বসিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 30 থেকে 40 মিনিট বেক হতে দেব। 40 মিনিট পর ফিরে এসেছি। দেখো কেকের কালারটা কি সুন্দর এসছে আর কেকটা পুরোপুরি
রেডি হয়ে গেছে। তো কেকটা হয়েছে কিনা আমি একটি চামচ নিয়ে দেখে নিচ্ছি। যদি চামচের গায়ে লেগে থাকে তাহলে হয়নি। তো দেখতে পাচ্ছ চামচটা পরিষ্কার এসছে, তার মানে আমার কেকটা ঠিকঠাক রেডি হয়ে গেছে। এবার আমি এটিকে নামিয়ে নিয়েছি, নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটি ছুরি দিয়ে কেকের সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। এভাবে ছাড়িয়ে নিলে কেকটি ডিমোল্ড করতে খুব সুবিধা হয়। এবার দেখো কেকটি আমি ডিমোল্ড করে নিলাম। দেখতে পাচ্ছ কেকটা কত সুন্দর হয়েছে। এবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি কেকটা। দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে আর নরম ও স্পঞ্জি হয়েছে দেখতে পাচ্ছ। তোমরা যারা কেক বানাতে পারো না তারা এইভাবে ট্রাই করো, দেখবে ঠিকঠাকভাবে কেক বানাতে পারবে। আর এখনও আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।